Alifun ba ta'un sa jimun haun khaun dal zaun ra zaun sin shinun sadun dadun ta zaun ghainun fa আজকে আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্র অনেক কম। চলো আমরা গ্রামের দিকে যাই এবং তাদেরকে নসিহত করে, মুরব্বিদেরকে নসিহত করে আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে নিয়ে আসি। আপনাকে দিয়েছি তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাবা জানেন, আপনাদের কাছে কি সবাই হবে দো চার কথা বলার জন্য? হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় গ্রামবাসীগণ, আপনাদের কাছে আমার এটা আবেদন যে এই মাদ্রাসা আমাদের, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজের। আমরা সকলে সব ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কারণ মাদ্রাসা থাকলে দিন অবশিষ্ট থাকিবে। নিজের আমরা মূর্খতা বর্বরতার অতল তলদেশে তলিয়ে যাব। সফলতা অর্জনে ব্যর্থ হচ্ছি, তাই একটু এগিয়ে আসি এবং দিনকে জীবিত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুফতি সাহেব আবার কোন দিনের কথা বলছে? আমরা এসব কথা এর পূর্বে কখনো শুনিনি। নতুন নতুন পড়ে এসে নতুন ধর্মের কথা বলে। আরে ওই মুফতি সাহেবকে ছাড়ো, যা বলছে বলতে দাও। আমরা ওটাই মানবো যেটা আমাদের বাপদাদারা করে গিয়েছেন। এই মুফতি সাহেবকে না থামালে তো আমাদের বাপদাদার ধর্ম থেকে তার ধর্মে নিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, একটা কোনো ব্যবস্থা করতেই হবে। তাহলে আমাদের বাপদাদার ধর্মকে বাঁচার জন্য এই পৃথিবী বিখ্যাত পীরকে এনে একবারে খেপা বাবার দরবারে একটা আমরা উরুসের ব্যবস্থা করি। ঠিক বলেছিলাম? হ্যাঁ। তাহলে আমি পীর বাবাকে ডাকতে যাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে এখন পৃথিবী বিখ্যাত আলিম, চার তরিকা সিলসিলা আগমনকারী মুজাদ্দিদে জামান কুতুবে আলম, নকশবন্দি কাদরিয়া চিশতিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, পীরে কামিল, পীরহানে পীর দস্তে পীর আল্লামা হারবারে শাহ খিলজি মাদ্দা ফুয়ুদহুম আগমন করছেন। সামনে দিকে কেউ যাবে না। পুরস্কারগুলো হতে দিতে হতো, পুরস্কারগুলো সামনে থেকে হতে দিতে হতো। সামনে থাকবে তো।
এই সামনে দিয়ে করবে না। এই সামনে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরা সব ভালো আছেন তো? জি জি বাবা, ভালো আছি আমরা। খাপাটা কোথায় রে? বাবা বলেন কি বলছে? খাপা তিতা মিঠা বোঝে না, খাপারে জিলাপি দিল না। মারহাবা মারহাবা। তো আজকে আপনারা সকলে অবগত আছেন, এই গ্রামে কোথাকার এক মোল্লা এসেছে, এসে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিয়ে তার ধর্মের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জি বাবা, জি জি জি। তো আমরা আজকে সেই মোল্লার বিরোধিতা করার জন্য আমরা আন্দোলন করব আজকে কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে। জি বাবা, জি জি জি। তো আমরা আমাদের শুরুতে আগে আল্লাহ তাআলা জিকিরে একটু মশগুল থাকবো। জি বাবা। আপনারা জিকির করতে রাজি আছেন তো? জি জি। হ্যাঁ ওদিকে মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে, মাশাআল্লাহ। পরায়া দূরে দূরে টানে। ওহিতে ওহিতে মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে, চলা মারে পানে ধীরে ধীরে টানে। ওহিতে 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 মুর্শিদ যদি পাগল পারা হতে চাও মোহন, মুর্শিদের দরবারে এসে যাও। ওহিতে 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 আপনারা জানেন যে পীর সাহেবের কাছে গেলে, পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত হলে ইমাম পাকাপোক্ত হয়। জি বাবা, জি। তো আজকে পীরের কাছে থাকলে কি কি উপকার পাবেন আপনাদের সামনে বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? জি বাবা, জি জি বলেন। সমাজে দেখা যাচ্ছে 35 বছর 36 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বিয়ে করতে ভয় পাচ্ছে। আমি যদি একবার ফু দিয়ে দিই তাহলে 3 দিনের মধ্যে তারা বিবাহ হয়ে যাবে। আর যদি কোনো দাম্পত্য জীবনে যাদের 10 বছর 20 বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো বাচ্চা হয়নি, তাদেরকে যদি আমি চিকিৎসা করি তাহলে তাদের বাচ্চা 2 দিনের মধ্যে হয়ে যাবে। তবে তাদের চিকিৎসা আমি দিনের বেলায় করি না, আমি তাদের চিকিৎসা পার্সোনাল ভাবে রাত্রিবেলায় করি, কারণ পয়সার একটা ব্যাপার আছে তো। বাবা খেপা, বাবা আমার বাবা 35 বছর ধরে বিয়ে হচ্ছে না বাবা। জি জি। তুমি একটু হুজুরের কাছ থেকে একটু বোতলটা নিয়ে একটু পানি করে দাও বাবা। জি বাবা। হুজুর, একজন শিষ্য এসেছে, তার নাকি 36 বছর হয়ে গেল, বিবাহ হচ্ছে না। ঠিক আছে, আমি ফু দিয়ে দিচ্ছি, ওর বিবাহ হয়ে যাবে। ঠিক আছে হুজুর, একটু ফু মেরে দে। ঠিক আছে, খুলে দিচ্ছি। लेन हुजूर। তিনবার করে খেয়ে নিতে বলুন। ঠিক আছে হুজুর। আমার 12 থেকে 13 বছর হয়ে গেল, আমার এখনো বাচ্চা হচ্ছে না আমার স্ত্রীর। আপনি একটু হুজুরকে বলেন যেন আমার স্ত্রীর বাচ্চা হয়। ও কোনো ব্যাপার না, আপনার স্ত্রীকে রাত্রে পাঠিয়ে দিবেন আমার পীর সাহেবের দরবারে। যেহেতু মহিলা মানুষ, পর্দার একটা ব্যাপার আছে তো। তবে একটা দোয়া দিয়ে দিচ্ছি,
ইনশাআল্লাহ হয়ে যাবে। পানি নিয়ে এসেছেন বাবা? জি বাবা, জি জি। পানি দেন, এক বোতল পানি দেন। হুজুর, একজন শিষ্য এসেছে, তার স্ত্রীর নাকি বাচ্চা হচ্ছে না। শুধু পানি পড়া দিলে হবে না, ওর স্ত্রীকে নিয়ে আমার এখানে আসতে হবে। ঠিক আছে হুজুর, ওটা বলে দিয়েছি। দিয়েও হবে, দেখো ওর স্ত্রীকে যতক্ষণ না আমার কাছে না নিয়ে আসবে। ঠিক আছে, ওকে বলে দিস আজকে রাত্রি 10টার সময় যেন আমার এখানে নিয়ে আসে। জি বলে দিয়েছি। ঠিক আছে, আপনি সদ্য পানিটা পড়ে দেন, তাতে যা কাজ হবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে। বাবা খেতে বলবো? ওকে দিনে 16 বার করে খেতে বলবি। ঠিক আছে হুজুর। আমরা আরো একবার আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাই, কারণ আমাদের বেশি বেশি জিকির করতে হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কলব। জিকির করলে কলব পরিষ্কার হয়। জি বাবা, জি জি। আরো একবার জিজ্ঞেস করব, জি। না না, এটাই শেষ, এটাই শেষ। মুর্শিদ আল্লাহ আল্লাহ। মুর্শিদ ইয়া হাদিল দূরে দূরে বসে যান। হুজুর হুজুর, আমাদের গ্রামের কোথা থেকে একটা ভণ্ড বাবাকে ধরে নিয়ে এসেছে, আমাদের গ্রামে আকীর্তি কুকীর্তি শুরু করে দিয়েছে। আপনি একটু চলেন। তাই নাকি? চলো তো দেখি। আল্লাহ আল্লাহ জপ করে মন, আল্লাহ। বাবা একটু থামুন। বাবা খ্যাপা, জি হুজুর। দেখ তো আমাদের জিকিরকে কি নষ্ট করার চেষ্টা করছে। জি জি দেখছি। হুজুর, মনে হয় কোন মোল্লা এসেছে। তাই কিছু বলবে নাকি? তোকে আসতে বল এখানে। জি বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মুফতি সাহেব, আপনি এখানে কিছু বলতে চান নাকি? আমি বলতে চাচ্ছি, আপনারা যা শুরু করে দিয়েছেন পরিপূর্ণ শরীয়ত বিরোধী, শিরক ও বিদআত, যা নিন্দনীয় বর্জনীয়। রাখো তোমার শরীয়ত। শরীয়তের কি জানো তুমি? শরীয়ত বলতে এসেছে। আপনাদের কাছে কোনো দলিল আছে? অবশ্যই দলিল আছে, আমাদের কোরআন থেকে দলিল দিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কলব, যে তোমরা জিকির করো কলব পরিষ্কার হবে। আর দলিল নেবে, আর একটা দলিল নেন, অত্যাগ ইলাহিল ওসিলা, যে তোমরা ওসিলা ধরো, যদি আমি আল্লাহকে পেতে চাও। এই ওসিলা ধরে মানে হলো পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, তবেই আল্লাহকে পাওয়া যাবে। আর একটা দলিল নেবে, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আল্লাহ তাআলা বলেছে তোমরা তোমার বাপদাদার ধর্মকে ছেড়ে না, আল্লাহ তাআলা ছাড়তে নিষেধ করেছে, তাই আমরা এই ধর্ম ছাড়তে পারবো না। আমরা যেগুলো করছি এটাই করব। তাই তিনটে কি? দলিল দিয়ে দেওয়া আপনাকে। তাই আপনারা নাকি? বলুন। ভণ্ড বাবা, আপনাদের দলিল দিলেন, এটা আপনার মূর্খতা প্রমাণ দিচ্ছে। কেননা আপনি বললেন কোরআনে বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আর এর মানে করেছেন আল্লাহ জিকির করলে কলব পরিষ্কার হয়।
আপনারা যা শুরু করে দিয়েছেন, আপনারা রাতের মধ্যে মহিলাদেরকে মুরিদ বানান এবং শরীয়ত বিরোধী ছলনা বাহানা শরীয়ত বিরোধী কাজ করেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ জিকির করতে বলেছে। আল্লাহর সেটা হলো আল্লাহ আল্লাহ হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, কোরআন কারীম কি তেলাওয়াত হতে পারে। আপনাদের মতন চিৎকার করে লাফাইয়া লাফাইয়া উল্টা পাল্টা বলিতে বলা হয় নাই। আপনারা দ্বিতীয় নম্বর দলিল দিলেন ওসিলা ধরা লাগবে, না হলে আল্লাহকে পাওয়া যাবে না। কোরআনে যেখানে ওসিলা বলা হয়েছে এর মানে হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আর আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম পালনে। হুকুম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য বলা, সৎ আচরণ করা ইত্যাদি। আপনাদের মতো ভণ্ডামি না। আপনারা তৃতীয় নম্বর দলিল দিলেন মা ওয়াজাদনা আলাইহি আবানা, এটা তো কাফিরদের কথা। তারা বলতো আমরা আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দেব না। আপনারা কি নিজেদেরকে কাফিরদের সঙ্গে মিলাতে চান? কোরআন ও হাদিস সঠিক না বোঝার কারণে আপনাদের এই দশা। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস বোঝার তৌফিক দান করেন, আমিন। মোল্লা সাহেব বলুন। আমি আপনার কাছে কোরআনের বিশ্লেষণ করে যেভাবে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আমার চোখ খুলে গেছে। তো আমি ছোটবেলা থেকে আমি আমার বাপ দাদু, তার দাদুদেরকেও দেখেছি, তার দাদুদেরকেও দেখেছি। তারা এইভাবে তারা একটা ব্যবসা খুলে নিয়ে একটা বাজার তৈরি করে মানুষকে বোকা বানিয়ে মানুষের ঈমান লুটে কাফের, মুশরিক, বেদিন, শিরক এইসব কাজ করে একটা ব্যবসা চালিয়ে তারা এই ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলছিল। ঠিক তেমনিও আমি কোরআন হাদিসকে না বোঝার কারণে আমিও ঠিক এই পথেই অগ্রসর হয়েছিলাম। তাই এখন আমার কি করণীয়, কি করলে ঠিক করবে বলুন? আমি এখন কি করবো একটু বলুন? এখন কি আল্লাহ ক্ষমা করবে? শান্ত হয়ে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া। আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এখন আপনারা আমাদের সাথে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আজকে মাদ্রাসা জামিয়া আরাবিয়া বাহরুল উলুম ডোমকল এই মাদ্রাসাতে আজকে আপনাদের সামনে যে মোকালামা এতক্ষণ পর্যন্ত হলো, এই মোকালামার দ্বারাই আপনাদেরকে এটাই শিক্ষা দিতে চেয়েছি আমরা। বর্তমান সমাজে কিছু কিছু জায়গায় ঠিক এইভাবে মাজার পূজারি করে যেগুলা শরীয়তে নিষেধ করা হয়েছে সেইগুলো তারা মেনে মানুষের ঈমানকে লুটে নিচ্ছে। শিরক বিদআতে তারা লিপ্ত হয়ে গেছে, সব ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। তাই আপনাদেরকে আমি একটি কথাই বলবো, আগে প্রথমে কোরআনকে জানেন, হাদিসকে জানেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালিবুল ইলমি ফরজুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাই যদি আপনি এই ইলমে দ্বীন শিক্ষা ফরজ অর্জন করেন তবে আপনি কোরআন হাদিসকে বুঝতে পারবেন। আর কোরআন হাদিসকে যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে এইভাবে আর ভণ্ডামদের সঙ্গে আর পীর সাহেবদের সঙ্গে আপনারা হবেন না। তাই আমরা সকলে কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝে আমল করার পথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।